হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। ফাইনালি আমি একটা বড় বক্স আনবক্সিং করব, কারণ প্রতিনিয়ত আমার অনেক পার্সেল আছে, তো কোনো ভিডিও করা হয় না। তো এবার ভাবলাম আমি আমার একটা শখের পার্সেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। মানুষ ঈদে শপিং করতে পছন্দ করে, আর আমি ঈদে ঘর সাজাইতে পছন্দ করি। তা আমার এবার যে পার্সেলটা আসছে এটা হচ্ছে আমার শখের কিছু ঘরোয়া জিনিস। এখানে আমার পছন্দের কিছু টব আছে। অলরেডি এর আগেও আমি অনেক টব নিয়েছি, তো এবার আমি পছন্দ করে কিছু টব, কিছু টুল বক্স এগুলো অর্ডার করেছি ঘরের ইন্টেরিয়র ডিজাইন করার জন্য। তো আমি এগুলো মূলত আমার ট্রি প্ল্যান্টগুলো ইনডোর ডিজাইন করব এই কারণে নিয়েছি। আর আমি বরাবর একটা পেজ থেকে এই বড় বড় পার্সেলগুলো কেনাকাটা করি, সেই পেজটা অবশ্যই আমি পরবর্তীতে আপনাদেরকে মেনশন করে দিব। তো এইবার চলেন আমি কাটিং করি। এত বড় পার্সেল, তো আমার হাজব্যান্ড দেখে অনেক ভয় পাইছে যে আবার কি অর্ডার করলা। ও এমনিতেই মাঝে মাঝে খেপে যায় যে একটা মানুষ কত অর্ডার করতে পারে অনলাইনে। কারণ আমার একটা বদ অভ্যাস, আমি বেশি বাইরে যেয়ে শপিং কেনাকাটা করতে পারি না, কারণ আমার ওই সময় হয় না। এই জন্য আমি অনলাইনে কেনাকাটা করি আর আমার জামাই পকেট কাটি। তো যাই হোক, মাঝে মাঝে জামাইদের পকেট কাটার আনন্দই অন্যরকম। আমি কিন্তু একা শুধু আমার জামাইয়ের পকেট কাটি না, আমি আমার ভাইদের পকেটও কাটি। যখন যেটা পছন্দ হয় ভাইয়ের কাছ থেকে আবদার করলেই ভাইয়া দেয়, আর সেটা দিয়েই আমি আমার ঘরের শৌখিন নতুন নতুন মেহমানদের কামিং করি। তো আজকে চলেন আমার এই বিগ বসটা কী আছে, আপনারা অনেক আগ্রহে বসে আছেন দেখার জন্য। চলেন এবার দেখাই। এটা খুলতে যে আমার অবস্থা পুরা নাজেহাল হয়ে গেছে। বাবারে বাবা, এত পরিমাণ র্যাপিং ছিল, এত কস্টিপ ছিল যে খুলতে যেয়ে আমার অবস্থা খারাপ হয়েছে। তার মধ্যে আমার কেচির মধ্যে একদমই ধার ছিল না। এই তো চলে আসছে আমার পছন্দের বক্সগুলো। এবার দেখে আমি কী কী ট্রেগুলি নিয়েছি। এখানে আবার কিছু আমি এটা হচ্ছে কোকোবিট স্টিক, এটা হচ্ছে গাছের জন্য। তো এটা গাছে যে সমস্ত লতা পাতা গাছ আছে সেই গাছগুলির মাঝখানে এরকম কোকো স্টিকগুলি পুঁতে রাখলে দেখবেন এক্সট্রা গাছে পুষ্টিও পাবে, আর লতাগুলো এটার উপর করে সুন্দরভাবে উপরে উঠে যাবে। তো এই স্টিকগুলি আসলে খুবই ভালো। তো আমি আমার ছাদ বাগানের জন্য অনেকগুলো স্টিক নিয়েছি কোকোবিট। আর যেহেতু বৃষ্টি প্রচুর পানি হয় ছাদ বাগানে গাছগুলিতে, তো কোকো স্টিকগুলো দিলে দেখা গেলো আমার গাছের পানিগুলি স্টিকটা চুষে নেবে, আর এটার অনেক উপকারিতা আছে। তো পরবর্তীতে আপনাদেরকে আমি একটা ভিডিও করে দেখাবো কোকো স্টিকগুলি কীভাবে ইউজ করে, কীভাবে আপনি ছাদ বাগানে দিবেন। তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। মন খারাপের কারণ হচ্ছে আমার এত সুন্দর ট্রেগুলোর মধ্যে একটা ভেঙে গেছে, যার কারণে আমার খুব মন খারাপ হচ্ছে। আমার ফার্স্ট ট্রেটাই ভাঙা ছিল। তো আসলে কোম্পানির কোনো দোষ না, তারা কুরিয়ার করে, আর কুরিয়ার মধ্যে মাঝে মাঝে এরকম অনেক কিছুই ভেঙে যায়। তো আমি তাদেরকে কোনো দোষ দিব না, এটা আমার ব্যাড লাক। তো এই হচ্ছে আমার টবগুলো। তো এগুলো আমি সবজি বাগানের জন্য নিয়েছি, যে আমি বিশেষ করে যে শাকগুলো করব এই ট্রেগুলোতে করব। আর এই বক্সগুলোতে দেখা যায় ছাদ বাগানে আপনারা চাষ করতে পারবেন ছোট ছোট গাছগুলো, যেমন দেখা যায় মরিচ গাছগুলো, তারপরে শাক আর অন্যান্য ভেজিটেবলও করতে পারবেন। তো যাই হোক, আমার শখের টবগুলো চলে আসছে। তো ভাবছিলাম ঈদের আগে হয়তো এই পার্সেলটা পাবো না, কারণ ঈদের আগে আমার অনেক গাছ হয়েছে ছাদে, যেগুলো আমাকে ট্রান্সফার করতে হবে। তো এইগুলো আমি ছাদে দিব না, এগুলো হচ্ছে আমার বাসার যে সুন্দর ট্যারেজের জায়গাটা আছে এখানে করব, দরজার সামনে। তো যখন সাজাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আমার সবচাইতে এক্সাইটেড পার্সেলটা খুলতেছি। এখানে হচ্ছে আমি কিছু কাঠের টুল বক্স কিনেছি, আর এই কাঠের টুল বক্সগুলি এত কিউট, ছোট ছোট, আর দেখতে অনেক ভালো। এগুলো আপনারা ইনডোর প্ল্যান্টের জন্য নিতে পারেন। দেখা যায় যে আপনারা অনেক শৌখিন যারা গাছের জন্য, তারা এগুলো ইনডোরে রাখার জন্য নিতে পারেন। যেমন ড্রয়িং স্পেসে আপনারা ছোট ছোট টবগুলো ট্রের সাথে দিয়ে এই টুল বক্সগুলোতে রাখলে অনেক সুন্দর লাগে। তো এটা খুলতে যেও আমার অবস্থা পুরা নাজেহাল অবস্থা। বাবারে বাবা, এত এত প্যাকিং করে দেয় যে এটা খুলতে গেলে অবস্থা, অলরেডি আমি হাতে ব্যথাও পেয়েছি। তো যাই হোক, তারপরে শখের জিনিসের জন্য ব্যথা পাইতেও আমি রাজি আছি। তা এখন দেখি ওরা ঠিকঠাক মতো দিয়েছে কিনা। যেহেতু আমি এই পেজ থেকে অনেক দিন ধরে কেনাকাটা করি, ভুল করার কোনো প্রশ্নই ওঠে না। অবশ্যই ঠিকঠাক মতো দিয়েছে। তো আমি এবার দেখবো যে আমার শখের জিনিসগুলি সব ঠিকঠাক আছে কি না বা ভাঙছে কি না। যেহেতু আমার টবের ট্রেগুলো ভেঙে গেছে, তো এখন দেখার পালা যে আমার টুল বক্সগুলি ভাঙছে কি না। আসলে কুরিয়ার আলারা মাঝে মাঝে এমনভাবে পার্সেলগুলিকে পাঠায় যে তাদের আসলে পার্সেলের প্রতি কোনো মায়াই থাকে না। অনেক পার্সেল দেখা যায় যে ভাঙা থাকে। বিশেষ করে আমি যখন কুকারিজ কিনি, প্রায় সময় আমার কুকারিজের অনেক কিছু ভাঙা আসে, কিন্তু কিচ্ছু করার নেই। এই কীভাবে কি করব বলেন, তাদেরকেও তো দোষ দিয়ে লাভ নেই। অনেক পার্সেল একসাথে থাকে, তখন দেখা যায় যে অ্যাক্সিডেন্টলি ভেঙে যায়। তো এই জন্য আমার কোনো
কারোর প্রতি কমপ্লেন নাই। এই হচ্ছে আমার সবচেয়ে ছোটো টুল বক্স। এগুলো আমি সব মানি প্ল্যান্ট গাছ সাজানোর জন্য নিয়ে আসছি। যখন সাজাবো তখন আপনাদের সুন্দর একটা ভিডিও করে দিব। আর তারপরে আরও দুইটা, এখানে পুরো 3টা কম্বো আছে। 3টা কম্বো নিয়েছি আমি, একেবারে পিচ্ছি থেকে শুরু করে মাঝারি বিগ সাইজ 3টা সাইজেরই আপনারা পাবেন। তো এই জন্য আমি এই টুল বক্সটা আমার যখন দেখেছি ওদের পেজে নিয়ে আসছে তখনই আমি এটা অর্ডার করে ফেলছি, কারণ এটা আমার অনেক ভালো লাগছে। এই হচ্ছে আমার 3টা টুল বক্স। এখন একটু সাজায় দেখাই। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, আর এইটা হচ্ছে সবচেয়ে লিটল টুল বক্স। তো এই হচ্ছে আমার শখের কাঠের টুল বক্সগুলো চলে আসছে। তো আজকে এই হচ্ছে আমার অনলাইনের আনবক্সিং পার্সেলগুলো। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মনটা একটু খারাপ হয়েছে কারণ আমার 2টা ট্রে ভাঙা আসছে। তো 2টা ট্রে ভাঙার কারণে মনটা একটু খারাপ হয়ে গেছে। সমস্যা নেই, আমি ওগুলো ঠিক করে নিব কস্টিপ দিয়ে, বা যেভাবে পসিবল সেভাবে ঠিক করে নিব। তো কোকো স্টিকগুলি আমি আজকেই ছাদে ট্রান্সফার করব, কারণ আমার অনেক গাছে এত পরিমাণ পানি জমতেছিল, অনেক গাছ মারাও যাচ্ছে। বিশেষ করে আমার ওয়াটারমেলন গাছগুলিতে আমি দিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।